স্নানযাত্রা হল শ্রী শ্রী জগন্নাথ দেবের বলভদ্র ও সুভদ্রার এক মহাপবিত্র উৎসব। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পুরীর শ্রীমন্দিরেই এই উৎসব পালিত হয়। এই দিনে মহাপ্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে মন্দিরের বাইরে স্নান বেদিতে এনে 108টি পবিত্র কলসের জল দিয়ে মহাস্নান করানো হয়। এই দিন থেকেই রথযাত্রার সূচনা পর্ব শুরু হয়। স্নানযাত্রার উৎপত্তি, স্নানযাত্রার প্রাচীন ঐতিহ্যের উল্লেখ স্কন্ধ পুরাণ, ব্রহ্মপুরাণ এবং অন্যান্য বৈষ্ণব গ্রন্থে পাওয়া যায়। বিশ্বাস করা হয় জগন্নাথ দেবের আবির্ভাব তিথি উপলক্ষে এই মহাস্নান অনুষ্ঠিত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে জগন্নাথ টেম্পলে এই প্রথা অটুট রয়েছে। ভক্তরা কেন স্নানযাত্রা এত ভালোবাসেন? স্নানযাত্রা ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়, কারণ এই দিনে মহাপ্রভু প্রথমবারের মতো সকলে দর্শনের জন্য মন্দিরে বাইরে আসেন। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না তারাও দূর থেকে প্রভুর দর্শন লাভের সুযোগ পান। বিশ্বাস করা হয় এই দিনের দর্শনে অসীম পুণ্য ও ঈশ্বরের বিশেষ কৃপা লাভ হয়। স্নানযাত্রা রথযাত্রার পূর্ব প্রস্তুতি, তাই ভক্তদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়। পুরীতে এত মানুষের সমাগম কেন হয়? প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হন, কারণ মহাপ্রভুর স্নান দর্শন অত্যন্ত শুদ্ধ ও বিরল বলে মনে করা হয়। এটি জগন্নাথ স্নান যাত্রার এর প্রধান আকর্ষণ। বহু ভক্তের বিশ্বাস এই দর্শন জীবনে আধ্যাত্মিক শক্তি, ভক্তি ও আশীর্বাদ এনে দেয়। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের মিলন মেলায় পুরী এক বিশ্বজননী তীর্থক্ষেত্র পরিণত হয়। স্নানযাত্রার মূল শিক্ষা, মূল বার্তা। স্নানযাত্রা আমাদের কয়েকটি গভীর আধ্যাত্মিক শিক্ষা দেয়। ঈশ্বর সকলের, জাতি, ধর্ম, বর্ণ বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য তার দারুণ মুক্ত। অন্তরের শুদ্ধি, যেমন ভগবানের বাহ্যিক স্নান হয়, তেমনি মানুষের উচিত নিজের মনকে অহংকার, হিংসা ও লোভ থেকে শুদ্ধ করা। তৃতীয়ত, বিনয় ও সেবা। ঈশ্বরকে সেবা করার মধ্য দিয়ে মানব সেবার আদর্শ প্রতিষ্ঠিত হয়। জীবনের পরিবর্তন স্বাভাবিক। স্নানের পর জগন্নাথ দেবের অনাবাসর বিশ্রাম আমাদের শিখায় যে কর্মের পাশাপাশি বিশ্রাম ও পুনর্নবীকরণ ও জীবনের অংশ। পঞ্চমত, ভক্তি মুক্তির পথ। নিষ্কাম ভক্তি, প্রেম ও আত্মসমর্পণের মধ্য দিয়েই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। উপসংহার, স্নানযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, সমতা, শুচিতা এবং সর্বজনীন মানব কল্যাণের এক মহামিলন। এই উৎসব আমাদের শেখায় যে ঈশ্বর সকলের এবং আন্তরিক প্রেম, ভক্তি ও সেবার মাধ্যমেই তার কৃপা লাভ করা যায়। তাই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয় মহাপ্রভু স্নান দর্শনের মাধ্যমে জীবনের আধ্যাত্মিক অনুপ্রেরণাও লাভ করেন।